আমি লোপামুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার.com নিয়ে আজকের ব্লগটা শুরু করব তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লটস অফ লাভ। এই 9:30 বাজে, আজকে সানডে, আমি ব্লগ শুরু করলাম। কিছু মানুষ আছে হয়তো তাদের জন্য শুরুটা করলাম, তারা ওয়েট করে থাকে যে পরিবার.com এর ব্লগ আসবে, তো সেই জন্য এত রাত্রিরেও শুরু করলাম। আর এই যে রাজমার একটু করছি, রাজমাটা সেদ্ধ করে রেখেছি, মিক্সিতে পেঁয়াজ বেটে নিয়েছি, এর মধ্যে লঙ্কা আর টমেটো দেবো, তবে নুন হলুদটা দিয়ে দিই, জানো ক্যামেরাটা রাখি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার না এর মধ্যে একটু মিট মশলা দিয়ে দেবো। হরিণঘাটার ডিমগুলো নিচ্ছি, এটা না খুব ভালো হয়, মানে ইয়েলো হয় ভেতরটা একদম। এই যে ব্লিঙ্কিট করেছে এই দুটোকে তুলবো। আর ব্রেডও আনালাম, পেঁয়াজ কাটলাম, দেখো চোখ মুখ পুরো ফুলে গিয়ে জল বেরিয়েছে। যাই হোক, আজকে সকাল থেকে ভ্লগ করা হয়নি, ফ্ল্যাটে মিটিং ছিল, সকালে ভীষণ তাড়াহুড়ো করে রান্না বান্না করেছি, করে নিচে গেছি, তারপরে খাওয়া দাওয়া করেছি, কিছুই ভ্লগ করা হয়নি। তারপর না আজকে তিতলি শুধু গুড মর্নিং লিখে আর ফোন করেনি, কারণ ওর কিছু সাবমিশন রয়েছে, খুব প্রেশারে রয়েছে, আর ওর ফোনটা না পেলে না একটা প্রচণ্ড টেনশন হয়। তো লিখেছি কিন্তু গুড মর্নিং, অ্যাকচুয়ালি ওদের অনলাইন কিছু ক্লাস চলছে, তখন আরও অন্য কোনো দিকে তাকায় না। তো যাই হোক, সেই জন্য একটা টেনশন হচ্ছিলো, তিতলির ফোন আসছে না এই করতে করতে না মানে দেখি 6টা 6:30 বেজে গেছে। তারপর আর সেরকম কিছু করা হয়নি। আর আজকের মিটিংটা অনেকক্ষণ চলেছে, খেয়ে উঠতে আমাদের 3:30 বেজে গেছে। আজ রান্না করেছিলাম হচ্ছে পার্শে মাছ, ছোট মাছ, মানে ওইটাকে কি বলে, মৌরলা মাছ ভাজা, ছোলার ডাল, আর কি করেছিলাম শাক আগের দিন কালকের ছিল। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো আমার নাইট ক্রিম কি, এই যে সেটাফিলের এই নাইট ক্রিমটা আমি নতুন ইউজ করছি, এটা কিন্তু বেশ ভালো। তিতলি আমাকে এটা সাজেস্ট করেছে, তিতলি বলেছে সেটাফিলের মা তুমি ফোম ফেস ওয়াশটাও ইউজ করো আর ডে ক্রিমটাও ইউজ করো। কিন্তু কি বলো তো, আমার এখন আমার লরিয়ালেরটা রয়েছে, আর এগুলো এত দাম না, মানে কি বলবো, সবসময় কিনিও না, ওটা ফুরালে তারপর কিনবো। কিন্তু আমার নাইট ক্রিম দরকার ছিল, এটা কিন্তু আমি কিনেছি, এটা কিন্তু স্যুট ভালোই করেছে। আমার স্কিনটা ভীষণ সেন্সিটিভ, কিন্তু কোনো প্রবলেম হয়নি। এই যে আরেকবার দেখিয়ে দিলাম, এটা এখন আমি মুখে মাখবো, মুখ পুরো ওয়াশ করে এসেছি। আর তিতলির না এখন সত্যি খুব প্রেশার চলছে গো, ভীষণ প্রেশার চলছে। 17 তারিখ অবধি ও বলছে মা আমার নিঃশ্বাস ফেলার সময় নেই। আজকে কথা হলো একটু আগে, যে বলছে মা আমি সকালবেলা আজকে ভাতটা কিচ্ছু করতে পারিনি, সারণিক পাস্তা করেছে, দারুণ পাস্তা, তো আমি ওই খেয়েই পেট ভরিয়ে নিয়েছি। ঠিক আছে, যেরকম সময় সেভাবেই তো চলতে হবে বলো। তিতলিকে একটা কিছু সাবমিট করতে হবে, সেটা বোধহয় কত 3000 ওয়ার্ড এরকম একটা কিছুর মধ্যে লিখতে হবে। আমি প্রপারলি হয়তো তোমাদের বলতে পারছি না, সেই জন্য খুব টেনশানে রয়েছে, অনেক কিছু রিসার্চ করছে। কি বলো তো, ওখানে তো নিজেকে সব করে বলছে মা জামা কাপড় আমার প্রচুর ভরে গেছে, এখনো আমার লন্ড্রি করা হয়নি, কতদিন লন্ড্রিটা করিনি। আমি লন্ড্রিটা করে নে বাবু, কারণ ও আবার একটু আছে যে এক জামা বেশিক্ষণ পরতে পারে না, উচিতও নয়, এটা কারুরই উচিত নয়। যাই হোক, রাজমাটা কতটা হলো দেখি। আর আমার নাইট ক্রিম মাখা রাজমা রেডি। প্রচণ্ড বড় বড় দুল পরতে ভালোবাসি, কিন্তু আমার যেরকম কানের পাতাটা মোটা, অনেকের কিন্তু পাতলা হয়, আর কানের যে ফুটোটা হয়, আমার কানের ফুটোটা অতটা বড় নয়, তোমাদের দেখাচ্ছি। কিন্তু আমি প্রচন্ড ঝোলা দুল পরি, সেটা তো তোমরা দেখেইছো। যখন খুব বড় বড় ঝোলা দুল পরি তখন আমি একটা কাজ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখবে কানের এই ফুটোটা কিন্তু ঝুলে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তারাও আমি যেটা ইউজ করছি তোমরা করতে পারো, খুব ইজি। আর যত বড় কানের দুল পরো না কেন কোনো প্রবলেম নেই। অনেককে কিন্তু কানের এই হোলটা সেলাই পর্যন্ত করাতে হয়। ব্যান্ডেড নেবে, এই যে ব্যান্ডেডগুলো আমরা লাগাই প্লেন, জাস্ট এই যে কোনো কোম্পানির ব্যান্ডেড নেবে। সিম্পল দেখো ব্যান্ডেড নিয়েছি, আর আমি যেভাবে ইউজ করছি তোমরা করো, তাতে কোনো প্রবলেম হবে না। এই পোর্শনটা কেটে নেবো,
বড় বড় দুল আজকাল আমরা সবাই পরি, আর পরতে কি যে ভালো লাগে না, আমি তো ভীষণ ভালোবাসি। সোনার দুলও কিন্তু এভাবে পরবে, অনেকের দেখবে দুল পরলে কানটা ঝুলে যায় বেশি ভারী দুল পরলে, সেক্ষেত্রেও এটা ভীষণ ঠিক থাকবে। আমি এটা খুব ইউজ করি। দাঁড়াও, খুলতে পারছি না। আজকে আর একটা কথা কি বলতো, আমি আজকে ব্লগ নাই করতে পারতাম, 9:30টার সময় আমি ক্যামেরা নাই খুলতে পারতাম। .com সত্যি কথা বলতে যে বিশাল বড় চ্যানেল তা তো নয়, খুবই একটা স্মল চ্যানেল, বিশাল ভিউ হয় তাও নয়, বাট কিছু মানুষ আমায় খুব ভালোবাসে। আর আমারও মনে হয় আমার একটা কমিটমেন্টের দাম আছে। যখন ডেলি ব্লগ বলছি, যখন আসতে পারি না ডেফিনেটলি আমি বলে দিই। এত কথা বলতে বলতে না ব্যান্ডেডটাই খুলতে পারছি না, বেশি বকি আমি, এটাই হচ্ছে আমার একটা সবচেয়ে বড় দোষ। क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। করেন ব্যান্ডেড কানের পেছনে জাস্ট লাগিয়ে নেব। আমার একটা ব্যাড হ্যাবিট জানো, জাস্ট বলাটা একটু বেশি করে বড় করেই কাটবে। কেন বলছি, এটা তো আর দেখা যাচ্ছে না, নিয়ে কানের দুল পরবে। কোনো সময় কানের দুল কেটে মানে ফুটোটা কেটে যাবে না, খুব ইজিলি ঢুকে যাবে। ভারী দুল হলেও যত বড় দুল পরো কোনো প্রবলেম হবে না। দেখো এভাবে দুল পরি, তার জন্য কিন্তু আমার দেখো আমার কান এই হোলটা কিন্তু একটুও ঝুলে যায়নি। দেখো, এটা তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু একটা খুব ভালো উপায় বড় বড় দুল পরা। যারা আমার মতো দুল পরতে ভালোবাসো, যখনই পরবে যদি ফুটোটা কেটেও না যায় তাও এটা ট্রাই করবে, কানে ব্যথাও লাগে না। অনেক সময় দেখবে ভারী সোনার দুল পরলে ভীষণ কান ব্যথা করে, এতে কিন্তু ব্যথাও করে না। এই যে, আর আমি তো বড় দুল পরার মাস্টার। আর আজকের এই নুস্কাটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার মতো বড় বড় দুল পরতে কারা ভালোবাসো সেটাও জানাবে। আজকের ডিনার এই যে রাজমা, আলু ফুলকপির তরকারি আর রুটি। 11:10 বাজে, এবার শুয়ে পড়বো। তিতলির সাথে হয়তো একবার একটু ফোনে কথা বলবো। ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।